আসসালামু আলাইকুম। ইতালিতে বাংলাদেশি সহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এদের কেন গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তারের পরে এদের কোথায় নিয়ে গেছে এবং এদের মাধ্যমে কি জানতে পারছে পুলিশ, এই বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান মনে হয়ে থাকে, অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশি সহ সর্বমোট ৪৪ জনকে গ্রেপ্তার করছিল পুলিশ। কিছুদিন আগে ফেসবুকে ইউটিউবে তোলপাড় হচ্ছিল যে বাংলাদেশিদের কেন গ্রেপ্তার করছে পুলিশ, কি কারণে তাদের গ্রেপ্তার করছে, তারা কি আসলে ইতালিতে অবৈধ, বা তাদের গ্রেপ্তার করে কি করছে, তাদের মাধ্যমে কি জানতে পারছে। বন্ধুরা, ইতালি সরকার জর্জিয়া মেলোনি, আপনারা জানেন কিছুদিন আগে একটা মিটিং এ তারা আলোচনা করছিল যে বাংলাদেশ থেকে অনেক পরিমাণ, মানে খুব বেশি অর্থের বিনিময়ে মানুষ কেনা বেচা হয় ইতালিতে। তো শুধু বাংলাদেশই নয়, এর সাথে অনেকেই জড়িত ছিল। এই কারণে ইতালি থেকে ৪৪ জনকে তারা ধরতে পারছে। পুলিশ মনে করেন এখানে তারা অনেক গোয়েন্দাগিরি করে এখানে ওখানে খোঁজ খবর লাগায় তারা ৪৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো ৪৪ জনের থেকে ১৩ জনকে তারা কারাগারে পাঠাইছে এবং ২৪ জনকে গৃহবন্দী রাখছে এবং বাকি ৭ জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছিল। তো জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে তারা মানি লন্ডারিং এর সাথেও জড়িত আছে, এটা ডিক্লেয়ার করছে ইতালির সরকার জর্জিয়া মেলোনি। এবং তারা এর সাথে দেখেন আপনার নাপোলি শহর ছাড়া, তারপরে আপনার সালার্নো থেকে এরা ২৫০০ ভুয়া নথি বাইর করছে, ভুয়া নুলুস্তা বের করছে তারা। তো এইভাবে এদের সাথে শুধু এখানে কিন্তু শুধু বাংলাদেশে না, এখানে বাংলাদেশের সাথে আরো অন্য দেশও জড়িত। তার সাথে আরেকটা বিষয়, ইতালির কিছু সরকারি চাকরিজীবী এর সাথে জড়িত আছে এই ২ নম্বরের সাথে। তো এখন বন্ধুরা, আপনারা অনেকেই যারা ইতালি ভিসা সম্পর্কে আলোচনা করতেছেন বা ইতালি ভিসার জন্য প্রসেসিং এ আছেন, যে দালালের মাধ্যমে আপনারা যোগাযোগ করতেছেন, একটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সেই দালালের সাথে কন্টাক্ট করতে গেলে বেশিরভাগই, যারা, সবাই না, আমি সবার উদ্দেশ্য বলতেছি না, যারা এই ধরনের জালিয়াতির সাথে জড়িত ছিল তারা কিন্তু এখন ইতালি থেকে পালাতক। এরা ইতালির আশেপাশে অন্য অন্য দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ ইতালিতে আসলে তারা ধরা খাবে। এই কারণে তারা এখন অন্য অন্য দেশে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে যদি ফোন দেন, খোঁজ খবর জানতে চান, তাহলে তারা একটাই কথা বলতেছে যে আমি কোনো না কোনো কাজের কারণে ইতালির বাইরে আছি, আমি কিছুদিনের মধ্যে ইতালিতে ফিরবো। এইভাবে আমার কথাটা কিন্তু মিলাই নিবেন, আপনার যে দালাল তাদের সাথে কথা বলে আপনারা মিলাই নিবেন। তারা দেখবেন এই ধরনের কথাগুলো আপনাদের সাথে বলবে যে আমি এই মুহূর্তে বাইরে আছি, আমি ইতালি যেয়ে তারপরে আপনার কাগজের আপডেট গুলো দিব, কারণ তারা ইতালিতে আসলে ধরা খেয়ে যাবে। এই কারণে এখন খুবই ভয়ানক একটা পরিস্থিতি। সবকিছু মিলাই এর প্রভাবটাও কিন্তু ভিএফএস গ্লোবালের উপরে পড়ছে। তো আপনারা যারা চিন্তা করছিলেন যে বাংলাদেশিদের কেন ধরে পাঠাচ্ছে, এরা কি অবৈধ, না এরকম কিচ্ছু না। অবৈধদের নিয়ে আরেকটা সুখবর দিতে যাচ্ছে ইতালির সরকার, সেটা আপনারা অবশ্যই ভালোভাবে শুনতে পারবেন কিছুদিনের মধ্যে। তো এখন অবৈধদের নিয়ে এত প্যারা নাই, মেন ইতালি সরকার চাচ্ছে যে অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে জালিয়াতির মাধ্যমে অন্যান্য মানুষকে না ঠকাইতে পারে, এটা রোখার জন্য ইতালি সরকার খুবই নজরদারি করতেছে। তো আপনারা একটু অপেক্ষা করতে থাকেন, ধৈর্য সহকারে দেখেন, এই দালাল চক্রগুলো একটা সময় কেউ থাকবে না মাঠে, সবাই থাকবে জেলের মধ্যে। তো এই দোয়াটা আমরাও করি, কারণ এইভাবে মানুষকে ঠকায়ে তারা লাখ লাখ টাকা নিচ্ছে কিন্তু কাজ করতেছে না, মানুষকে ভুয়া নথি দিচ্ছে এবং ভুয়া নুলুস্তা দিয়ে তাদের হয়রানি করতেছে। এক হচ্ছে তাদের কাছে হয়রানি, এক হচ্ছে তাদের ফ্যামিলির সাথে, এবং দ্বিতীয়ত তারা ভিসার জন্য ভিএফএস গ্লোবালে হয়রানি হচ্ছে। এই এভাবে সবকিছু মিলায় একটা মানুষ অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তো এরকম যাতে না হয় সেই হিসেবে ইতালি সরকার এই মুহূর্তে কাজ করতেছে। দোয়া করবেন অবশ্যই ইতালি সরকার যাতে এই দালাল চক্রটা থেকে স্বাভাবিক, মানে দালাল চক্র থেকে মুক্ত রাখতে পারে ইতালিকে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধবের দেখার সুযোগ করবেন, যাতে তারা সবাই এই ভিডিওটা দেখে সাবধান হতে পারে। কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।